আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এক মনোমুগ্ধকর ক্লাসে একত্রিত হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব ইউজ টু এর পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ ব্যবহার। আমরা জানব কিভাবে অতীতকালের অভ্যাসগুলো বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আজকের ক্লাসে আমরা শুধু বাক্য গঠনই শিখব না, বরং শিখব কিভাবে এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়। আমরা দেখব কিভাবে অতীত স্মৃতিচারণ, প্রশ্ন জিজ্ঞাসা এবং নেতিবাচক উত্তর প্রদান করা যায়। আমাদের এই ক্লাসটি শুধু ইংরেজি ভাষা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করবে। আমরা শিখব কিভাবে সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয়। আপনারা যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান। আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। সে গান গাইত। শি ইউজ টু সিং সং। তারা এখানে বাস করত। দি ইউজ টু লিভ হিয়ার। সে সাইকেল চালাতো। হি ইউজ টু রাইড আ বাইসাইকেল। আমরা একসাথে স্কুলে যেতাম। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। আমার বাবা সংবাদপত্র পড়তেন। মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার। আমার মা সুস্বাদু খাবার রান্না করতেন। মাই মাদার ইউজ টু কুক ডেলিশিয়াস ফুড। শিশুরা পার্কে খেলতো। দ্য চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য পার্ক। আমি কার্টুন দেখতাম। আই ইউজ টু ওয়াচ কার্টুনস। সে কবিতা লিখত। শি ইউজ টু রাইট পোয়েমস। নেগেটিভ বাক্য। আমি ফুটবল খেলতাম না। আই ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল। সে গান গাইতো না। শি ডিডেন্ট ইউজ টু সিং সংস। তারা এখানে বাস করতো না। দে ডিডেন্ট ইউজ টু লিভ হেয়ার। সে সাইকেল চালাতো না। হি ডিডেন্ট ইউজ টু রাইড আ বাইসাইকেল। আমরা একসাথে স্কুলে যেতাম না। উই ডিডেন্ট ইউজ টু গো টু স্কুল টুগেদার। আমার বাবা সংবাদপত্র পড়তেন না। মাই ফাদার ডিডেন্ট ইউজ টু রিড নিউজ পেপার। আমার মা সুস্বাদু খাবার রান্না করতেন না। মাই মাদার ডিডেন্ট ইউজ টু কুক ডেলিশিয়াস ফুড। শিশুরা পার্কে খেলতো না। দ্য চিলড্রেন ডিডেন্ট ইউজ টু প্লে ইন দ্য পার্ক। আমি কার্টুন দেখতাম না। আই ডিডেন্ট ইউজ টু ওয়াচ কার্টুনস। সে কবিতা লিখতো না। হি ডিডেন্ট ইউজ টু রাইট পোয়েমস। ইন্টারগেটিভ বাক্য। তুমি কি ফুটবল খেলতে? প্রশ্ন করা হচ্ছে এখানে। প্রশ্ন করলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং অবজেক্টিভ ভার্ব আগে চলে আসে। ডু, ডিড, ডাজ যাই থাকুক না কেন এবং এম ইজ আর ওইগুলো আগে চলে আসবে। ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলতে? সে কি গান গাইতো? ডিড শি ইউজ টু সিং সংস। তারা কি এখানে বাস করতো? ডিড দে ইউজ টু লিভ হেয়ার। সে কি সাইকেল চালাতো? ডিড হি ইউজ টু রাইড আ বাইসাইকেল। তোমরা কি একসাথে স্কুলে যেতে? ডিড ইউ ইউজ টু গো টু স্কুল টুগেদার। তোমার বাবা কি সংবাদপত্র পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার। তোমার মা কি সুস্বাদু খাবার রান্না করতেন? ডিড ইউর মাদার ইউজ টু কুক ডেলিশিয়াস ফুড। শিশুরা কি পার্কে খেলতো? ডিড দ্য চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য পার্ক। তুমি কি কার্টুন দেখতে? ডিড ইউজ টু ওয়াচ কার্টুনস। সে কি কবিতা লিখতো? ডিড শি ইউজ টু রাইট পোয়েমস। আজকের এই চমৎকার ক্লাসটি এখানেই শেষ হলো। আশা করি আপনারা ইউজ টু এর পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অতীতকালের অভ্যাসগুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমরা চেষ্টা করছি সহজ ও সাবলীল ভাষায় আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা করবেন। আপনারা যদি এই ধরনের ক্লাস আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। আসসালামু আলাইকুম।